খুশি দেখো, মন খারাপ হয় তো মানুষের, টেনশন হয় তো, সেই টেনশন নেই। আজকে কি আছে কি নিজের ফেল করলে ঘরে ঢুকতে দেবো না। হ্যাঁ, এ একা খাবে, খেতে পারে। আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছে, আর আমিও বেশ ভালো আছি। ঘড়ির কাটায় এখন বাজে 1:10। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর তোমরা সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সবাই ভালো আছে, সুস্থ আছে। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আর ওখানে দেখতে পাচ্ছ কড়াও বসানো রয়েছে, ফুলকপিটা ভাজা চলবে। ফুলকপি ডালনা করব আলু দিয়ে, আর বড়ি দিয়ে, ডালনা না ঝোল মতন করব। আর শাক ভাজা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। তো অনেকটাই বেলা হয়ে গেছে, আজকে এত দেরি করেই ব্লগটা শুরু করলাম। কাঁচা খুব কমপ্লিট, ধোয়া কমপ্লিট সবই হয়ে গেছে। বেলা টেলা সেটা 11:30টার সময়। আর ঘরের কাজও দেখো সেই আগেই হয়ে গেছে। আজকে সকালে উঠেছিলাম 7টার সময়। কি জানি সকাল থেকে ইচ্ছাই করছিল না, তখনই ভাবলাম ব্লগটা শুরু করি, তো কোনো ইচ্ছা করছিল না বলে তার জন্য আর ব্লগটা করিনি। বেলাও হয়ে গেল, এদিকে কাজ করতে করতে খেয়ালও ছিল না, এদিকে কাজ করে যাচ্ছি, ভুলে গেছি ব্লগটা মানে শুরু করতে। আর এদিকে দেখো বাসন টাসনও দেখে আড্ডাটা করে আছে, ভাবছি তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে বাসনগুলো মাজবো। মেয়েরা গেছে 11:30টার সময়, এখনও আসেনি। তো চলো, দেখো ফুলকপি ভাজা আসছে। মুখে না দিলে হয় না খেলা। দেখো এই ব্যাটারিটা কোথায় পেয়েছে জানি না, এটা মুখে নিয়ে খেলছিল। কি সাহস বলো, ভাগ্যিস এসেছিল। ওই জন্য কাজ করতে করতে না ওদিকে একটু তাকাতে লাগছে, কি বদমাইশি করে তার ঠিক নেই। আমার বাকি দুটো মেয়ে যা জ্বালিয়েছে না, একটা কানে ফুটি ঢুকিয়ে দিচ্ছে, একজন নাকের মধ্যে ঢুকিয়ে দিয়েছে ফুটি। দৌড়া চলো, রান্না বান্না হয়ে গেছে। এই দেখো মূলো শাক পোস্ত দিয়ে ভাজা করেছি, আর বড়ি দিয়েছি একটু। আর এখানে এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল। ধনে পাতাটা কম হয়ে গেছে, মটরশুঁটিও দিয়েছি। আর এখানে হচ্ছে ধনে পাতা বাটা। আর এখানে যে ভাত গরম গরম। চলো খেতে দিই। বাসন কাসন এই যে মেজে নিলাম, সব যা ছিল। এই যে খেতে বসে গেছে, গরম গরম ভাত, ঝপা ঝপ খাবি। কি আছে তোর, কি আছে? আমি যা বলবো তাই বলবি তো? পড়াশোনাটা নিয়ে বলিস। সন্ধ্যেবেলা আজকে পেটাবো, দেখবি তুই প্রতিদিন বসেছিস। খাবি না? কে খাওয়াবো? হাত দেবে না, গরম গরম। ঘড়ির কাঁটায় এখন 4টে বাজে, আর এখন কাজ বাজ শেষ হলো। এই হাত পা ধুয়ে নাইটিটা চেঞ্জ করে নিলাম। আর সেই কালকে বলেছিল জলের কথা, কালকে বা সকালে হয়তো বলেছিল, সেই জল এখন দিল। এদিকে জল শেষ হয়ে গেছিলো, তো আমি ভাবলাম হাত পাটা ধুয়ে আসি, তারপর দেখি ফোন করে জল একদম নেই, সে কি ভুলে গেল। তারপর দেখি এখন দিয়ে গেল জলটাই। চলো, ঘুম পাচ্ছে প্রচণ্ড, ঘুম তো পাচ্ছে প্রচণ্ড, কিন্তু ঘুমালে হবে না। শীতের সময় না শুলে না উঠতে ইচ্ছে করে না বিছানা ছেড়ে, কেন জানি না। তো শুয়ে শুয়ে ফোন দেখবো, আর কী করবো। সবার ভিডিওগুলো দেখবো, দেখতে আমার খুব ভালো লাগে সবার ভিডিও। এই এখন বসে বসে শুয়ে শুয়ে ফোন দেখবো। আর এই শোনাই ঘুমাচ্ছে, ওই ঘরে ঘুমাচ্ছিল। ওই দাদাটা জল দিতে এলো, কনিক বেল বাজিয়েছে, তো উঠে গেছে, নিয়ে এসে এখানে রাখলাম। দেখো বালিশে মাথা দিয়ে, এই যে কম্বলের ওপরে মাথা দিয়ে শুয়ে দিয়ে গেছিলাম। আর এখন বালিশ দিয়ে ভালো করে বালিশে মাথা দিয়ে শুয়াবো। এখন গায়ের চাদরটাও গায়ে দিয়ে গেছে।
চলো ভর্তাটা দিই। আর মেজো মেয়ে ঘুমাচ্ছে, বড় মেয়ে বসে বসে কি করছে কে জানো, দেখলাম দেখেছো কি ঘুম পাচ্ছে। এখন 8টা বাজবে, 10 মিনিট বাকি, এখন চা করতে এসেছি। বললাম না একটু মামার কাছে শোবো, ব্যাস শুয়েই পড়েছি, মাথা যন্ত্রণা করছিল, শুয়েছি। তারপরে বড়মশাই এলো, চা করতে মাথাটা ধরেছে, আদা দিয়ে চা করবো বেশি করে। ঠান্ডা লাগছে কি? এই বিস্কুট খাবি তুই? আমার আমার জন্যও দাও, আমিও খাবো। তোরা ভাত খেতে পারবি তো? অল্প করেই খাবো। এই যে চা হয়ে গেছে, লিকার চা করেছে। পাশে বিস্কুট রাখা। বড্ড ঘুম পাচ্ছে, মাথাটা এত ধরেছে না। এই মামা, পুরো লাইটটা বন্ধ করে দিয়ে আসবি। ও হবে বিস্কুট আরে দিয়ে দাও। লাগবে না, মিকি খাবে না। লাই লাই বের করে নিয়ে চলে আসবে। বুড়ো হয়ে যাচ্ছে, বুড়ো। আস্তে আস্তে রাস্তায় সবাই বলবে ও ও দাদু আর দিদি। আমার মুখ চোখটা দেখে মনে হচ্ছে না আমি ঘুমিয়েছি, অনেক ঘুমিয়েছি, ফোলা ফোলা লাগছে। একটুও ঘুমাই, শুয়ে শুয়ে ফোন দেখছিলাম। চলো এখন দেখো ঘড়ির কাঁটায় 9টা 15 বাজে, ভাত বসাবো, শুধু ভাতই করবো, আর চা তরকারি টরকারি আছে হয়ে যাবে। ভিজিয়ে রেখে গেছিলাম চা করতে। এই যে ভাত হচ্ছে, আর এখানে 2টো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। মেজজনে খাবে, ছোট জন খাবে। এই যে আর ভাতে আলু সিদ্ধ টুদ্ধ দিলাম না কিন্তু, হ্যাঁ তরকারি তো আছে। চলো খেতে বসে গেছি, 10টা তো বেজে গেছে, 10টা 15। দেখ ভাত দেখ, ঠিক আছে। নো প্রবলেম, খাওয়া দাওয়া করিনি, পরে No আসছি, এখন এরা বকবক প্রবলেম। গরম গরম ভাত। মার খাবি? নে আমি মার খাবি বলতে হচ্ছে নো প্রবলেম, নো প্রবলেম। মার খাবি? এই ভাত নষ্ট করবি না, দেখে দেখে Problem? কতটা কি নিবি। এই দেখো আমি ভেবেছি এটা শুয়ে পড়েছে, কিন্তু না, বিছানা গোছানো চলছে। এই দেখো দুজনকে দেখিয়ে দিই, চাঁদের টুকরো, এটা এটা পচা রেজাল্ট, পচা রেজাল্ট করেছে জানো তো বন্ধুরা। না তোমাকেও দেবো, তুমি বড়, তোমারটা বেরোক, ওকেও বলতে ছাড়িনি। তাহলে আমাকে বলেই ছাড়তে হবে। তাতে কি হয়েছে, অল্প তো পাস করেছি। অল্প পাস চলে গেলাম, ওটা ফার্স্ট সেকেন্ড শুয়ে পড়। আমি যদি শুয়ে পড়লাম, গুড Good night. মাম্মা। বালিশটা দে। গুড নাইট, গুড নাইট। টাটা। ফুল লাইটটা জ্বালালো। কোনটা জ্বলবে? এটা ছোটটা বড়। বন্ধ করো দুবার। ঠিক আছে। চলে গেলাম। চলো পাম্প চালিয়েছি, পাম্পটা আবার বন্ধ করে বর্মশে, এখন আমি যাবো, চেঞ্জ করব, মুখে একটু ক্রিম মাখবো, তারপর শোবো। বাবারে, চলো তাহলে আজকের মতন ব্লগটা এখানেই রাখলাম। নেক্সট ব্লগে দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিজেদের খেয়াল রেখো। চলো গুড নাইট। আজকে সেরকমভাবে কাজ বাজ শেয়ার করতে পারলাম না, খুব একটা শরীরটা ভালো লাগছিল, আর আসলে কপালটা প্রচণ্ড ব্যথা করছে, তো তার জন্য এই ভুরুটা যদি সেভ করে আসি তারপর দিন থেকে শুরু হয়ে যায় বাবা কপাল ব্যথা। চলো গুড নাইট। যদি ভিডিওটা কোথাও একটু ভালো লেগে থাকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকো, ঠিক আছে? চলো গুড নাইট, টাটা। মাম্মা আমার কেন ঘুমায়নি, আওয়াজ শুনতে পাচ্ছি। চলো আবার কালকে দেখা হবে।
না